তাহলে এবার শাকিব খানের দরদ সিনেমাটি দেখতে বললেন চিত্রনায়ক আরিফিন শুভ। তাহলে কেন আরিফিন শুভই বললেন, অন্য কেউ বললেন না? ও হ্যাঁ, আরো একজন বলেছে, চিত্রনায়িকা জাহারা মিতু। তিনিও কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে বাজি ধরলাম একবার দেখে মন ভরবে না। শাকিব খানের দরদ সিনেমাটি একবার দেখে মন ভরবে না, বারবার দেখতে হবে। যে একবার দেখবে তাই বারবার তাকে দেখতে মন চাইবে। তো এখানে দেখেন, চলচ্চিত্রের অন্য ব্যক্তিরা যারা নায়ক নায়িকা রয়েছে, অন্য নায়ক নায়িকা যারা শাকিব খানের পেছনে ঘুরঘুর করে, তারা কিন্তু চুপ ভাই। তারা কিন্তু কেউ এই দরদ নিয়ে পোস্ট করছে না। দেখেন, এক একটা নায়ক নায়িকা যদি পোস্ট করে, তাহলে দরদ সিনেমা নিয়ে কত হাজার পোস্ট হতে পারে। চলচ্চিত্রে যত নায়িকাগুলো, যত নায়কগুলো রয়েছে, সকলেই যদি বাংলা সিনেমার স্বার্থে, এই সিনেমাটি আগামীকাল মুক্তি পাচ্ছে, এই সিনেমাটি নিয়ে যদি সকলেই প্রচারণায় নামে, তাহলে কত হাজার পোস্ট হতে পারে। তো সেই জায়গা থেকে আরফিন শুভ কিন্তু এগিয়ে এসেছে। তিনি কিন্তু চুপ করে থাকেনি। তিনি যে পোস্টটি দিয়েছেন, তিনি লিখেছেন, দরদে ভাসুন, দরদে ডুবুন, আগামীকাল আসছে আপনার পাশের প্রেক্ষাগৃহে দুলু মিয়া দরদ নিয়ে। তো এই যে একটি মাত্র পোস্ট, এই একটি মাত্র পোস্টে কিন্তু আরিফিন শুভ প্রশংসায় পাচ্ছে, প্রশংসায় ভাসছে। সাকিবিয়ানরা কিন্তু তাকে নিয়ে প্রশংসা করছে। তিনি কিন্তু সাকিবিয়ানদের কাছে একটা ভালোবাসাও পাচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকে এখন এটা নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে। কিন্তু এই জায়গাতে একটা মূল পয়েন্ট দেখেন, শাকিব খানের গুণ যারা বোঝে, তারাই কিন্তু শাকিব খানের প্রশংসা করে। আর যারা বুঝেও না বোঝার ভান করে থাকে, তারা কিন্তু প্রকৃত শয়তান, তারা কিন্তু শত্রু, শাকিব খানের হেটার্স। আজকে আরিফিন শুভ পোস্ট করলো দরদ নিয়ে, আফরান নিশো তো করলো না। ঘটনা এই জায়গাতেই, আফরান নিশো কোনোদিনও করবে না, কারণ ওই যে মারপ্যাচটা ওখানেই, তার ভেতরে একটা হিংসা, শাকিব খানের সাথে টেক্কা দেওয়া, কিংবা চলচ্চিত্রে যারা শাকিব খানের সাথে কাজ করেছে তারাও কিন্তু করেনি। আগামীকাল করবে কিনা সেটা আমি জানি না, তবে বেশিরভাগই লোক শাকিব খানকে সুযোগে ব্যবহার করেছে এবং শাকিব খানের পেছনে থেকে শাকিব খানের ক্ষতি করেছে। আজকে শাকিব খানের কাছের অনেক সাংবাদিক ছিল, তারা কোথায়? দরদের প্রচারণায় নাই। শাকিব খানের কাছে অনেক চলচ্চিত্র শিল্পীরা ছিল, তারা কোথায়? শাকিব খানের পেছনে নাই। দেখেন, ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট দেখবেন, শাকিব খান ভাই যে বাংলাদেশ পেরিয়ে মুম্বাই শুটিং করছে, বলিউডে কাজ করছে, এই যে আজকে এত বড় একটা হাইপ তুললো গান রিলিজ করে, এই খুশিতেও কিন্তু কেউ খুশি প্রকাশ করেনি যে আমাদের বাংলাদেশে একটি সিনেমা হচ্ছে, সেই সিনেমা শাকিব খান ভাই অভিনয় করছে, বলিউডের সিনেমায় বলিউডের নায়িকা নিয়ে, এরকম ভাবে কিন্তু কেউ কথা বলছে না। সকলে কিন্তু স্বার্থের একটা পাগল, শাকিব খানের পেছনে থাকবে, শাকিব খানকে ব্যবহার করবে, আর ঠিক সময় মতো শাকিব খানকে ছুঁড়ে ফেলে দেবে। এরকমটাই সকলের মন মাইন্ড। তো আশা করছি শাকিব খানের পেছনে যে আরফিন শুভ, তিনি যে একটা পোস্ট করলেন, এই পোস্টটাই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং চলচ্চিত্রের স্বার্থে যারা কাজ করে, তারা অবশ্যই ভালো মন মাইন্ড কিংবা চলচ্চিত্রের স্বার্থেই শাকিব খানের সাথে থাকবে আজীবন। যেমনটা ইমন রয়েছে, নীরব রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে কাজ করে যায়, শাকিব ভাইয়ের পাশে থাকে। ঠিক এই জায়গা থেকে আরফিন শুভ আরো এক ধাপ এগিয়ে গেল। আরো ধন্যবাদ জানাই জাহারা মিতুকে, তিনিও দরদ নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন। এছাড়া চলচ্চিত্রের অন্য যারা রয়েছে, এদেরকে নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। তারা আজীবনে এরকম, অন্যের ভালো সহ্য হয় না। আর বিশেষ করে শাকিব ভাইয়ের ভালোটা কারোরই সহ্য হয় না ইন্ডাস্ট্রিতে। ঠিক এবারও আবার প্রমাণ হয়ে গেল, দরদ সিনেমাটি যে এত বড় একটা ক্যানভাসে আসছে, ঈদ ছাড়াই মুক্তি পাচ্ছে, চলচ্চিত্রের মানুষজন চুপ করে বসে আছে, তাদের মুখ বন্ধ, কেউ কথা বলছে না। এখানে কিন্তু প্রমাণ হয়ে যায় কে বন্ধু, কে শত্রু, এবং কে চলচ্চিত্রের স্বার্থে কাজ করে এবং কে চলচ্চিত্রের স্বার্থকে নিজের স্বার্থ হিসেবে ব্যবহার করে। তো ভাবাদার্স, আগামীকালকে শাকিব খানের দরদ সিনেমাটি একযোগে মুক্তি পাচ্ছে সারা দেশে। প্রথম শো থেকে কে কে দেখবেন, কোথায় দেখবেন, এবং শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু, এবং আরফিন শুভ এবং জাহারা মিতুকে কি বলে ধন্যবাদ জানাবেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।